শেষ জামানায় ঈসা নবী দুনিয়াতে আসবেন এবং আমার নবীর উম্মতের কাতারে শামিল হবে। সুবহানাল্লাহ। এমন নবী, আমরা কতটুকুই নবীজিকে ভালোবাসি। দয়াল নবীজির একটা চুল মুবারক সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরাম, একজন সাহাবী দয়াল নবীজির চুল মুবারক হজের পরে কামিয়ে দিচ্ছেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের বাহুর সাথে এইভাবে বাহু ধাক্কা দিয়ে বলে, ভাই আমাকে আগে সুযোগ দাও। আরেকজন এইভাবে বাহুর সাথে বাহু ধাক্কা দিয়ে মহব্বতে বলতেছে, ভাই আমাকে আগে সুযোগ দাও, আমি আল্লাহর হাবিবের একটা চুল মুবারক আমি যেন সংগ্রহ করতে পারি, আমাকে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। দয়াল নবী যখন ওযু করতেন, এই ওযু মুবারকের পরে যে অবশিষ্ট পানি থাকতো, এই পানিটা অনেক সাহাবীরা রোগের ঔষধ হিসেবে পান করে ফেলত। আমার দয়াল নবীজির পসিনা মুবারক, ঘাম মুবারক, এত দামি ঘাম মুবারক যে সাহাবায়ে কেরাম মিশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ সেটা থেকে সংগ্রহ করত। আল্লাহর হাবিবের কদম মুবারকের ছোঁয়া যেখানে লেগেছে এটাই দামি হয়ে গেছে। রওজা মুবারক, আল্লাহর হাবিবের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় যেটা রয়েছে, জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে বেশ কয়েক জায়গায় দেখলাম এই জায়গাটার দাম আল্লাহর আরশে আজিমের চাইতে আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ বলে। এত দামি নবী, যেই নবীর ছোঁয়া লাগলে বাক্কা হয়ে যায় মক্কা, যেই নবীজির কদম মুবারকের ছোঁয়া লাগলে ইয়াসরিব হয়ে যায় সোনার মদিনা। সুবহানাল্লাহ বলে। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দয়াল নবীর কথা বলতেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে। এটাই হলো নবীজির মহব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক পর্যন্ত বেশ কয়েকজন সাহাবী পান করেছে। আপনার আমার পেশাবে কতই না দুর্গন্ধ, কতই না জীবাণু, কতই না ক্ষতিকারক, কিন্তু মদিনাওয়ালার প্রস্রাব মুবারক ছিল জান্নাতি মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণযুক্ত। উম্মে আইমান সহ আরো কয়েকজন সাহাবী আল্লাহর রাসূলের প্রস্রাব মুবারক পান করেছেন। মাদারুজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, যতজন সাহাবী দয়াল নবীজির প্রস্রাব মুবারক পান করেছে, কাউকে নবীজি বলেছে তোমার পেটের মধ্যে কোনো রোগ বেমার হবে না, কাউকে নবীজি বলছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। আল্লাহ রসুলকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরাও নবীজিকে ভালোবাসি। এই ভালোবাসা নিয়ে কবরে যাব, হাসরে মিজানে ফুলছেরাতে আল্লাহর হাবিবের কদম মুবারকের কিনারে কিনারে জান্নাত পর্যন্ত যাব। বলেন ইনশাআল্লাহ।